আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। সরবরাহ সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। যেগুলো খোলা আছে সেখান থেকেই মিলছে না চাহিদা অনুযায়ী পরিবহন জ্বালানি। ফিলিং স্টেশনগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। স্টেশনের সামনে জ্বালানি নেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির কারণে কোনো কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজট। অধিকাংশ পাম্পে মোটরসাইকেলের জন্য 500 টাকার বেশি তেল মিলছে না। নেপালে ক্ষমতায় আসার পরে কেপি শর্মা ওলি সরকারের পতন আন্দোলনের জেনজি প্রজন্ম। নেপালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের প্রতিনিধি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দলটির নেতৃত্ব দিচ্ছেন রেপার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া 35 বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এ পর্যন্ত দেয়া ফলাফলে বালেন্দ্র শাহর আরএসপি দল 165টি আসনের মধ্যে 5টি আসনে জয় পেয়েছে। এছাড়া 161 আসনে দেয়া প্রাথমিক ফলাফলে 110টি আসনে স্পষ্টভাবে এগিয়ে আছেন বালেন্দ্র শাহর দল। অপরদিকে নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস 4টিতে জয় ও 11টি আসনে এগিয়ে আছে। একটি আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএল। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলটি এগিয়ে আছে 11টি আসনে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টি 2টি আসন জিতেছে এবং 10টি আসনে এগিয়ে রয়েছে। টানা 8ম দিনে গড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাত। এক সপ্তাহে ইরানের অন্তত 3000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের প্রাণহানির সংখ্যা 1300 ছাড়িয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইরান ও লেবাননের বেসামরিক এলাকা। ইসরায়েলের বড় ধরনের মিসাইল আঘাত হেরেছে ইরানের মেহেরাবাদ বিমানবন্দরে। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে সাধারণ বাসিন্দারা। ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন। সৌদি আরবকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাজ্য। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা নিয়ে আবারও আলোচনা করেছে পাকিস্তান। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। এমন খবরের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলছেন, যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছে। এদিকে আরেক দফায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইনে আঘাত হেরেছে তেহরানের একাধিক মিসাইল। তবে সেগুলো ভূপাতিত করার দাবি দেশগুলোর। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করবে না ইরান, তবে এ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। গুলশারে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় দিনে কারা অংশ নিয়েছেন? কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য যেই কর্মশালা দ্বিতীয় দিনের প্রথম পর্ব আজকে শুরু হয়েছে 10:30টার দিকে এবং দ্বিতীয় পর্ব যেটি সেটি শুরু হবে 12:30টার দিকে। গতকালকে শুরু হওয়া এই কর্মশালা, 2 দিনের এই কর্মশালায় যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বিভিন্ন বিষয়ে যারা বিএনপি যারা পূর্বতর যারা অভিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। আজকে আমরা যেটি জানতে পেরেছি, প্রথম পর্বে যে কর্মশালা সেখানে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা বিভাগের একাংশ এবং বিকেল সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন এবং গত যে কর্মশালা সেখানে সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা এবং বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের নেতাদের একাংশ ছিলেন এবং যে পর্ব সেখানে তারেক রহমান তিনি স্বাগত বক্তব্য রেখেছেন। এছাড়াও আজকে আমরা যেটি দেখেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, মেজর হাফিজ, গয়েশ্বর চন্দ্র রায় সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র সংসদ সদস্য রয়েছেন তারা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে যেহেতু নবনির্বাচিত এমপি রয়েছেন তাদের মধ্যে প্রায় 2/3 প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাদেরকেই আসলে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের অভিজ্ঞতার কথা তারা সেটি জানাবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।